আসসালামু আলাইকুম। আমি আরিফ খান, 17তম নিবন্ধন সুপারিশপ্রাপ্ত আইসিটি স্কুল। আপনারা অনেকেই জানতে চেয়েছেন বিএড ভর্তি হওয়া সম্পর্কে। তো যারা এই মুহূর্তে 18তম নিবন্ধনে ভাইবা দিচ্ছেন অথবা দিয়েছেন, সামনেই খুব দ্রুতই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে। তো এই গণবিজ্ঞপ্তিতে আপনারা জানেন যে আপনাদের যদি যারা অনার্স করেছেন বিভিন্ন সাবজেক্টে, যেমন বাংলা, ইংরেজি, গণিত, এই বিষয়গুলোতে যারা অনার্স করেছেন, মাস্টার্স করেছেন কিন্তু বিএড নাই, তারা কিন্তু 11 গ্রেডের বেতন পাবেন, অর্থাৎ 12,500 টাকা স্কেলে বেতন পাবেন। তো এদের একটা সুযোগ আছে যে এটা যদি বিএড করে তাহলে তারা 10ম গ্রেডের বেতন পাবে, অর্থাৎ বেসিক হবে 16,000 টাকা। তো এই কারণে অনেকেই চাচ্ছেন যে এই সময়টুকুই যে এখন ভাইবা শেষ হয়ে গেছে, তো গণবিজ্ঞপ্তির আগ পর্যন্ত যে সময়টা আছে এই সময়টা কাজে লাগানো যায় কিনা বিএডে ভর্তি হয়। তো বিএডে আপনি ভর্তি হতে পারেন, আবার ভর্তি হলেও সমস্যা আছে। দুটা কারণ আছে। সেটা হচ্ছে, প্রথমটা সমস্যার কথাটা বলি, যে আপনি যদি সরকারি যে টিটিসি কলেজগুলো আছে, অর্থাৎ টিচার্স ট্রেনিং কলেজ, এইখানে যদি আপনি বিএডে ভর্তি হন তাহলে আপনাকে রেগুলার ক্লাস করতে হবে। আপনি যদি রেগুলার ক্লাস না করেন তাহলে আপনার বিএড আপনি সম্পন্ন করতে পারবেন না। এখানে কি সমস্যাটা হবে, আপনি ধরেন যে কোনো প্রতিষ্ঠানে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, অর্থাৎ চাকরি পেয়েছেন। তো আপনার যে প্রতিষ্ঠান প্রধান থাকবে তিনি কোনোভাবেই 2 বছরের আগে আপনাকে ছুটি দেবে না। আপনার চাকরির বয়স যখন 2 বছর হবে, অর্থাৎ আপনাকে 2 বছর শিক্ষানবিশ অবস্থায় থাকতে হবে। এই শিক্ষানবিশ অবস্থায় আপনাকে কোনোভাবেই ছুটি দেবে না। তো আপনি যদি সরকারি টিটিসিতে ভর্তি হয়ে যান, তখন আপনি যদি ছুটি না পান তাহলে আপনি আপনার বিএড কোর্সটা কমপ্লিট করতে পারবেন না। তখন আপনি বিশাল একটা সমস্যায় পড়ে যাবেন। তবে এই সমস্যা থেকে উত্তোলনের একটা পথ আছে। পরিত্রাণের পথটা হচ্ছে, আপনি যদি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে 23টা কলেজ আছে, এই 23টা কলেজে আপনি যদি ভর্তি হতে পারেন তাহলে এখানে ক্লাস করতে হয় না। আপনি যে পরীক্ষাগুলো আছে নিয়মিত এই পরীক্ষাগুলো দিলে আপনার বিএড কোর্স সম্পূর্ণ হবে, এবং আপনি বিএড কোর্স সম্পূর্ণ হলে আপনি উচ্চতর গ্রেডের জন্য, অর্থাৎ 10ম গ্রেডের জন্য আবেদন করতে পারবেন। অন্যথায় আপনি পারবেন না। তো এই ছিল আমার মতামত। এখন আপনি যখন যোগদান করবেন কোনো প্রতিষ্ঠানে, তারপরে এমপিও থেকে বেতন হওয়া পর্যন্ত বিভিন্ন ঝামেলায় থাকবেন। তো এর মধ্যে আসলে আপনি বিএড কোর্সটা কতটুকু কমপ্লিট করতে পারবেন বা আদৌ মনোযোগ দিতে পারবেন কিনা, বিষয়টা আসলে জটিল হয়ে যেতে পারে। এজন্য আমার মনে হয় যে আপনারা চাকরিতে যোগদান করেন, এরপরে নিজেকে এস্টাবলিশড করেন, সময় নেন, এরপরে আপনি সরকারিভাবে বিএড কোর্সটা সম্পন্ন করতে পারবেন। এবং সরকারিভাবে বিএড কোর্সটা সম্পন্ন করলে আপনার টাকার পরিমাণ অনেক কম লাগবে, এবং সরকারি কোর্সটা তো একটু বুঝতেই পারছেন যে একটু ভ্যালুয়েবল। তো আপনারা আপনাদের বাকিটা সিদ্ধান্ত যে আপনারা আসলে কি করবেন। আমার মতে এখন সরকারি কোনো টিটিসিতে বিএড কোর্সে ভর্তি না হওয়াটাই যুক্তিসঙ্গত। ধন্যবাদ।